আসসালামু আলাইকুম হিজি বাইক লাভার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো আমি আপনাদের কিভাবে আপনারা হিজি বাইকের সকেট জাম্পার হিজি করবেন। তো চলেন বন্ধুরা কাজগুলা শুরু করি। দেখতে পাচ্ছেন আমি অয়েল সেলগুলা নিচ্ছি, অয়েল সেলগুলা রাখলাম। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অয়েল সেলটা সেটিং করবেন। তো আমি এখন অয়েল সেলটাকে সেটিং করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সকেট জাম্পারটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাতে পারিনি, কিন্তু সকেট জাম্পারটা পুরো ক্লিয়ার করবেন, ভিতরে কোনো ময়লা থাকবে না, পরিষ্কার করবেন অতিরিক্ত করা, যে ভিতরে কোনো বালির কোনা জানি ভিতরে না থাকে। ডিজেল দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলবেন, তাহলে আপনাদের সকেট জাম্পারটা পুরোপুরি ইজি থাকবে। তো অয়েল সেল লাগাচ্ছি। অয়েল সেলটাকে সেটিং করতে হবে সবসময় পুরোপুরি ভিতরে যতটুকু যাবে পুরো ক্লিয়ার, কোনো সাইড উঁচু এবং নিচে থাকবে না। এবার আমি কাপ সেলটাকে সেটিং করতেছি। অয়েল সেল এবং কাপ সেল দুটোই সবসময় নতুন দেবেন, তাহলে আপনার অয়েল সেলটা কাটার সম্ভাবনা কম থাকবে। তো আমার অয়েল সেল সেটিং হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পাইপ সেটিং করে দেখাবো কিভাবে আপনারা পাইপটাকে সেটিং করবেন। তো পাইপটাকে সেটিং করার আগে মনে করেন যে একটা আছে এলিঙ্কি বানায় নেবেন, একটা রডের মাথায় এলিঙ্কি বানায় একবার ঢুকিয়ে দেবেন, তাহলে আপনার ভিতর থেকে আর ওইটা ঘোরার আর সম্ভাবনা থাকবে না। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকমের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পান। আর যদি কেউ এই কাজগুলো দেখে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়, যে এইখানে কি করব বা ওইখানে কি করব, আপনারা করতে যেয়ে যদি কোনো ভুল হয়ে যায় আমার কাছ থেকে জানতে পারবেন। আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন। ফেসবুক থেকে যারা যারা দেখতেছেন মেসেঞ্জারে নক দিতে পারেন। আর ইউটিউব থেকে যারা যারা দেখতেছেন ইউটিউবে একটা কমেন্ট করলেই হবে যে এইখানে কিভাবে এটা আমি সেটিং করব। তো আমার পাইপটাকে সেটিং করা হয়ে গেছে। আর এখানে এবার তেল দেওয়ার ফলা। অয়েল ঢালবেন, হাইড্রোলিক অয়েল 200 গ্রামের বেশি দিবেন না, 200 গ্রাম অয়েল দিবেন, তাহলে আপনার সকেট জাম্পারটা হিজি থাকবে। অনেকে আছেন যে 300 গ্রাম 400 গ্রাম মেরে দেন, এটাই 300 গ্রাম না, এটাই 200 গ্রাম যাবে অয়েল। দুইশো গ্রাম অয়েল দিবেন, তাহলে আপনার সকেট জাম্পারটা হিজি থাকবে। তো আমার অয়েল ঢালা শেষ। এবার আমার স্প্রিংটাকে ঢুকিয়ে দিই, স্প্রিংটাকে টাইট দেওয়ার পালা। আপনাদের যদি বুঝতে কার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যারা যারা দেখবেন মেসেঞ্জারে নক দিতে পারেন, মেসেঞ্জারে নক দিলে আমি পুরোপুরি বুঝিয়ে দিব। আর অন্য কোনো কাজের ভিডিও চাইলে বলবেন, আমি যে কোনো ভিডিও চাইবেন, যেসব ভিডিও চাইবেন সেসব ভিডিওই পাবেন। যে কোনো কাজের ভিডিও চাইলে ভিডিওটা পাবেন, শুধু কমেন্টে জানাবেন। আর পরবর্তীটায় আমার অয়েল সেল সেটিং করার পালা। দেখতে পাচ্ছেন আমি অয়েল সেলগুলো খুব সুন্দরভাবে বসায় দিচ্ছি। সবসময় সকেট জাম্পারটিকে পরিষ্কার করে নেবেন, কোনো রকম কোনো ময়লা যাতে সকেট জাম্পারে না থাকে। যত ভালো পিলে পরিষ্কার করতে পারবেন আপনার সকেট জাম্পারটা বুঝবেন তত ইজি হবে। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমার ঠিকানা কোন জায়গা। আমার ঠিকানা হচ্ছে কি বাগেরহাট মুখাইট মোড়, বিসমিল্লা অটো হাউস, মুখাইট বাজার, বিসমিল্লা অটো হাউস। আমাদের বাগেরহাটের ভিতরে যারা যারা আছেন তাদের কোনো সমস্যা হলে চলে আসবেন মুখাইট মোড়, বিসমিল্লা অটো হাউসে। একে একে টাইট চলছে, কড়া টাইট হবে, কোনো থামাথামি নেই, এক দাসে কাজ করতেছি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিওর উপরে, যদি কারো লাগে কোনো বিষয় কোনো কিছু সহযোগিতা লাগে জানাবেন, তাহলে সহযোগিতা করতে পারবো। পুরোপুরি 200 গ্রামের তেল দিতে হবে, 200 গ্রামের বেশি অয়েল দেওয়া যাবে না, তাইলে কিন্তু সকেট জাম্পার জাম হয়ে যাবে। দুইটাই দিবেন, 2-400 গ্রাম তেল দিবেন। দুটো সকেট জাম্পারে 2-400 গ্রাম তেল মারবেন, 400 গ্রামের বেশি দিবেন না। অনেকে আছেন যে চিন্তা করেন যে 200 গ্রামের বেশি দিলে মনে হয় সকেট জাম্পার হিজি থাকবে। সকেট জাম্পারে অয়েলের মাপ হচ্ছে 200 গ্রাম।
অতিরিক্ত কোনো কিছু ভালো না। চলছে টাইটের কাজ চলছে, একজাস্টে টাইট দিয়ে চলছি। খুব সুন্দর হেজি হয়েছে, দেখতে পাচ্ছেন। অবশেষে আমার সকেট জাম্পার সেটিং করা শেষ। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কী রকমের সকেট জাম্পারে লোড নিতে পারে। এখানে প্রেশার দিচ্ছি, প্রেশার মোটে